কানাডার নতুন অভিবাসন নীতির প্রভাবে দেশটিতে বিদেশি শিক্ষার্থী যাবার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালের আগস্টে নতুন ভিসা নিয়ে কানাডায় প্রবেশ করেছে মাত্র ৪৫,৩৮০ জন বিদেশি শিক্ষার্থী। গত বছর এই সময়ের তুলনায় যা প্রায় ৪৩% কম। অথচ ২০২৪ সালের আগস্টে এই সংখ্যা ছিল ৭৯,৭৯৫ জন। সরকার জানিয়েছে অস্থায়ী বাসিন্দা সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং দেশীয় জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতেই নেওয়া হয়েছে কঠোর অভিবাসন নীতি। দ্য PIE এই খবর দিয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে শুধু নতুন শিক্ষার্থীর আগমনই নয়, মোট বৈধ স্টাডি পারমিটধারী শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে ২৬%। গত বছরের আগস্টে যেখানে কানাডায় পড়াশোনা করছিল প্রায় ৬,৫১,০০০ শিক্ষার্থী, ২০২৫ সালে আগস্টে তা নেমে এসেছে ৫,১৪,০০০-এ। বিশেষজ্ঞদের মতে সরকারের এই নতুন নীতি শুধু শিক্ষার্থী ও কর্মীদের উপরই প্রভাব ফেলছে না, বরং সরাসরি প্রভাব ফেলছে কানাডার উচ্চশিক্ষা খাত ও অর্থনীতিতেও। কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীরাই দেশটির বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় রাজস্বের উৎস এবং বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘমেয়াদে এই নীতির কারণে কানাডা তার অন্যতম শিক্ষা গন্তব্য হিসেবে আকর্ষণ হারাতে পারে।